এদিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি ধীর গতিতে কমায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসীরা। ফেনীতে বন্যায় রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানিবন্দী আছে ফুলগাজী ও পরশুরামের অনেক মানুষ। পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে লক্ষ্মীপুরের বাসিন্দাদের। বাড়িঘর থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। এদিকে বন্যায় জেলাটিতে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গত 10 দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় 112 জনকে সাপে কেটেছে। নোয়াখালীতে পানি কমলেও দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকট সহ নানা ভোগান্তির সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। অন্যদিকে কুমিল্লার গোমতী, ডাকাতিয়া, ঘুংঘুর সহ বিভিন্ন নদ নদী পানি কমায় বন্যা পরিস্থিতি আরো উন্নতির দিকে যাচ্ছে। তবে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেটার পরিমাণ প্রায় 500 কিলোমিটার রাস্তা। ব্যাপক ক্ষতিগ্রস্ত। এটা আসলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আসলে সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা অনেক ব্যয়ের বিষয় আছে। ব্যয়ের অনুমোদনটা হেড অফিস থেকে হয়, সেই অনুমোদন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা চালের গাড়িগুলো যেতে পারে সেই জন্য এই রাস্তা দিয়ে আসলে সম্ভব হবে না। বিকল্প একটা রাস্তা যেটা আছে আর একটু সরু, কিন্তু ওই রাস্তা দিয়ে যেন যেতে পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। দর্শক, নোয়াখালী বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে পানি কমার পড়ার অবস্থা কেমন দেখছেন? হামিদা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 5 দিনে বৃষ্টি নেই। এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এবং এখানে রৌদ্রের প্রখরতাও কিন্তু প্রচন্ড। তবে তারপরেও কিন্তু এখানকার পানি নামার যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্ত ধীরগতি। স্থানীয়রা জানিয়েছে যে এখানকার যে জলাশয়, খাল, বিল সেগুলো অনেকটাই বেদখল হয়ে গেছে, অনেক জায়গায় মাটি ভরাট হয়ে গেছে। এজন্য এখানকার পানি নামছে খুবই ধীরগতিতে। এতে বানবাসী মানুষ খুবই কষ্ট করছে। এজন্য এখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে প্রকটভাবে। এই বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে কিন্তু যে পানিবাহিত রোগ ডায়রিয়ার কিন্তু ব্যাপক প্রকট সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। এর মধ্যে যে যারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এর মধ্যে 95 ভাগই কিন্তু শিশু। আমি গতকাল 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছি। আমি দেখেছি যে সেখানকার যে পরিস্থিতি, যে ডায়রিয়ার যে বিভাগ আছে পানিবাহিত রোগের, সেখানে জায়গা হচ্ছে না। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা করে যে একটি ডায়রিয়া বিভাগ খুলেছে, সেখানেও মানুষ গাদাগাদি করে থাকছে। এতে শিশুদের কিন্তু বেজায় সংকটে পড়তে হচ্ছে এবং যে পানিবাহিত রোগের যে ঔষধ সামগ্রী তাও কিন্তু সংকট রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের ওষুধের কোনো সমস্যা নেই। এদিকে নোয়াখালীর যে উপকূলীয় উপজেলাগুলো আছে, যেমন সেনবাগ, তারপর সোনাইমুড়ি, নোয়াখালী সদর পূর্বাঞ্চল, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, এই যে নির্মাঞ্চলীয় যে উপজেলাগুলো আছে এখানকার পানি কিন্তু অনেক ধীরগতিতে নামছে। স্থানীয়রা জানিয়েছে একটু ভারী বৃষ্টিতে এখানে আগে জলাবদ্ধতা হতো। এর মধ্যে মুড়ি নদীর উজানের পানির চাপে এখানে কিন্তু বন্যার সৃষ্টি হয়। পামিদা, আমার কাছে ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।